এই গোলাপি কালারের জামা এই মানে ছিল। কি কি জামা পরে আছে? এই তো পিঙ্ক কালার জামা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ভিত্তিহীন। যেভাবেই হোক আমরা অপরাধীর মৃত্যুদণ্ড নিশ্চিত করব। জয়নগরে কিশোরী খুনের ঘটনা নিয়ে সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ ঢালি। এদিন তিনি বলেন, পুলিশের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, এটাতে এগোবো। সুতরাং আমরা যেটা প্রথম থেকে বলছি, পুলিশ প্রশাসন ফ্যামিলির সঙ্গে প্রথম দিনকের থেকে ছিল, আছে আর আগামীকালও থাকবে। আমরা এটাকে এনশিওর করবো, বাবা মা যা বলবে আমরা কিন্তু ওইভাবেই করব, ওইভাবেই এগোবো। আর আমরা এই ক্ষেত্রে যেটা বলতে চাই, যেটা একটা মানবিক মুখ, এই ক্ষেত্রে আমি বলতে চাই আমরা এনশিওর করব উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম আমরা এটাকে চার্জশিট করে এই কেসটিকে ফাস্ট ট্র্যাক করে দ্রুততায় আমরা এইটাকে বিচার পাবো। এর সঙ্গে শনিবার বিকেলে পলাশ ঢালি বলেন, সঙ্গে যেটা আমি বলতে চাই, কিছু কিছু সোর্সেস, কিছু কিছু সূত্র থেকে যেটা আমরা খবর পাচ্ছি, কিছু ভুল মিডিয়া চ্যানেল হোক কিংবা অন্য অন্য তথ্য হোক যেখানে আমরা পাওয়া যাচ্ছে কি কিছু ভুল অপপ্রচার হচ্ছে, পুলিশ ইনঅ্যাকশন বলুন কিংবা বলা হচ্ছে কি ট্যাম্পারিং অফ এভিডেন্স হয়েছে, আবার এটাও বলা হচ্ছে কি পুলিশ নাকি ভিকটিমদের কোনো অন্য ওদের ফ্যামিলিদেরকে টাকা দেওয়ার প্রলোভন করা হচ্ছে। বিইং এসপি অফ দিস ডিস্ট্রিক্ট, আমি আপনাকে এই মাধ্যমে বলতে চাই, অল দিস অ্যালিগেশনস আর কমপ্লিটলি ফলস। আপনারা জানেন আমরা যেভাবে ইনভেস্টিগেশনটা এগিয়ে নিচ্ছি, আমাদের প্রত্যেকটা স্টেপ ইজ আন্ডার স্ক্রুটিনি। আপনারা দেখছেন, সবাই দেখছেন, উই আর অ্যান্সারেবল। তো আমি এটাকে আপনাদের মাধ্যমে সকলকে বলতে চাই কি যারা যারা যে ফ্যাকশনস এটাকে একটা মিথ্যা অপপ্রচার করার চেষ্টা করছে, এইটা ওটাকে আমরা সকলকে বলতে চাই এর মধ্যে, এই গুজবের মধ্যে পা দেবেন না। পুলিশ সুপারের দাবি, একটা প্রসেস থাকে, কালকে আপনারা সব টাইমলাইন জানেন কিভাবে আমরা কখন ইনকোয়েস্ট হলো। আমরা কালকেই অ্যাডিং সেকশন, মার্ডারের অ্যাডিং সেকশন আমরা কালকে দুপুরে প্রেয়ার দিয়েছি। একটা প্রসিজারাল ব্যাপার থাকে, কারণ আইও অকুপাইড ছিল, আইও ইনকোয়েস্টেড ছিল, তারপর আইও ওখান থেকে পোস্টমর্টম করতে ওখান থেকে বডিটাকে নিয়ে গেছিলো। যেহেতু মাননীয় হাইকোর্ট এই অর্ডারটা দিয়েছেন, আমরা অবশ্যই এটাকে মান্যতা দিয়ে আমরা এটাকে অ্যাডিং সেকশন লাগাবো। ফরেন্সিক এক্সপার্টের জন্য আমরা অলরেডি চিঠি চলে গেছে, পিও ভিজিট হবে, ফরেন্সিক এক্সপার্টসরা অবশ্যই আসবে। গত 14ই আগস্ট রাতে আরজিকর মেডিকেলে ভাঙচুরের পর একই রকম কনফিডেন্স দেখিয়েছিলেন কলকাতার তৎকালীন পুলিশ সুপার বিনীত গোয়েল। বলেছিলেন, তদন্তের স্বার্থে যা করার সব করেছি। সিবিআই আধিকারিকদের প্রশ্ন করুন আর কি করার আছে, আমরা একটা দায়িত্বশীল বাহিনী। যদিও তারপর আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হন টালা থানার ওসি। শান্তনু পুরকাইতের রিপোর্ট, জেলার বার্তা।